বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। তো আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত পূর্ণ সংখ্যার সংখ্যারেখা সম্পর্কে আলোচনা করা হবে। তো একটু লক্ষ্য রাখো, আজকে তোমাদের শিক্ষণফলটা আছে সংখ্যারেখা সম্পর্কে জানতে পারবে, সংখ্যারেখার সাহায্যে কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেটা জানতে পারবে, আর সংখ্যারেখা কিভাবে স্থাপন করতে হয় এটা জানতে পারবে। তো গোলাকৃতি দিকে লক্ষ্য করো, আমি একটা সংখ্যারেখা অঙ্কন করতেছি। সংখ্যারেখাটার মধ্যখানটাকে আমরা ধরবো মধ্যবিন্দু। এটা শূন্য দ্বারা চিহ্নিত করতে হয়। তো এই সংখ্যারেখাটার মধ্যবিন্দু যদি শূন্য হয়, তাহলে শূন্য থেকে বাম দিকটা হচ্ছে, এটা হচ্ছে বাম দিক। আর এটা হচ্ছে ডান দিক। তোমরা এখানে যখন দাঁড়াবা বা খাতার মধ্যে যখন সংখ্যারেখা অঙ্কন করবা, হাতের বাম দিকটা আর হাতের ডান দিকটা লক্ষ্য করতে হবে। শূন্য বিন্দু থেকে বাম দিকে আসবো আর তারপর শূন্য দিকে থেকে ডান দিকে যাব। ডান দিকে, তো ডান দিকে বসবে তোমাদের ধনাত্মক সংখ্যাগুলো, আর বাম দিকে বসবে ঋণাত্মক সংখ্যাগুলো। তোমরা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সম্পর্কে আগেই জেনেছো। যে সমস্ত সংখ্যা নেগেটিভ, অর্থাৎ -3, -5, -1, এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা। আর +5, +6, +7, যে সমস্ত সংখ্যা সামনে প্লাস চিহ্ন থাকবে সেগুলো হচ্ছে ধনাত্মক বা পজিটিভ সংখ্যা। তো এখন আমি সংখ্যারেখায় কিভাবে সংখ্যা স্থাপন করতে হয় এটা আগে বসাবো। সংখ্যারেখার মাঝখানটাকে আমি যদি শূন্য বিন্দু ধরি, তাহলে শূন্য বিন্দু থেকে বাম দিকে যাবে ঋণাত্মক সংখ্যাগুলো, 1, 2, 3, 4, 5, 6 ভাবে। তাহলে বাম দিকে যদি বসাই আমি -1, -2, -3, -4, -5, -6। লক্ষ্য রাখো, এখানে তিনটা সংখ্যা আছে, এটা আমি স্থাপন করলাম। এটা হলো -1টা চিহ্নিত করলাম, তারপরে -3, তারপর -5। তাহলে সংখ্যারেখায় কিভাবে নেগেটিভ সংখ্যা স্থাপন করতে হয়, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা শূন্য বিন্দু থেকে বাম দিকে আসবে ঋণাত্মক সংখ্যাগুলো, এটা স্থাপন করলাম। এখন সংখ্যারেখার ডান দিকে সংখ্যাগুলো যাবে পজিটিভ সংখ্যাগুলো। দেখো 1, 2, 3, 4, 5, 6। 7 বার পর্যন্ত যায়। এখানে আছে 5, 6, 7, এটা চিহ্নিত করলাম। তাহলে বুঝতে পারলে তোমরা এখন যে সংখ্যারেখায় কিভাবে পূর্ণ সংখ্যা স্থাপন করতে হয়। ধনাত্মক এবং ঋণাত্মক সমস্ত সংখ্যাই পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ বাদে সব সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে সংখ্যারেখার মাঝখানটাকে ধরবো শূন্য বিন্দু, শূন্য বিন্দুর বাম দিকটা হচ্ছে নেগেটিভ সংখ্যাগুলো আর ডান দিকে হচ্ছে পজিটিভ বা ধনাত্মক সংখ্যাগুলো। বাম দিকে নেগেটিভ সংখ্যাগুলো স্থাপন করেছি আর ডান দিকে পজিটিভ সংখ্যাগুলো স্থাপন করা হয়েছে। আশা করি সংখ্যারেখা কিভাবে সংখ্যা স্থাপন করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের পাঠ্য বই থেকে একটা সংখ্যারেখা কিভাবে যোগ এবং বিয়োগ করা যায় এই সম্পর্কে জানাচ্ছি, বা তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবে। +3, -2, এটাকে সংখ্যারেখার সাহায্যে কিভাবে যোগ করা যায়। +3, -2 সংখ্যারেখার সাহায্যে কিভাবে যোগ করা যায়, এখন এটা আমি তোমাদেরকে জানাচ্ছি। সবার আগে তোমরা একটা সংখ্যা স্থাপন করবে।
সংখ্যার ঠিক আনুমানিক মধ্যবিন্দুটাকে আমরা শূন্য দ্বারা চিহ্নিত করব। এখন তোমাদের প্রথম কাজ হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে এটা যোগ। সংখ্যা রেখার প্রথম সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক সংখ্যা? যেহেতু প্রথম সংখ্যাটা ধনাত্মক, এখানে শূন্য বিন্দু থেকে আমরা যাব 3 ঘর ডানে। এখন ঋণাত্মক সংখ্যাগুলা এই দিক যেহেতু বসে, কিন্তু আমাদের মূল জিনিস হচ্ছে প্রথম বিন্দু থেকে যেখানে যে রেখাটা শেষ হলো ওখান থেকে আমাদের পুনরায় ঋণাত্মকের দিকে যেতে হবে। তো এটা শূন্য বিন্দু হলে 1 2 -1 -2। এটা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে যোগ। এই জিনিসটা এখন তোমরা লিখে নাও। প্রথমে শূন্য বিন্দু থেকে ডান দিকে 3 ধাপ অগ্রসর হয়ে ডান দিকে, প্রথমে শূন্য বিন্দু থেকে ডান দিকে 3 ধাপ অগ্রসর হয়ে +3 বিন্দুতে পৌঁছাই। লিখে নাও তোমরা সুন্দর করে খাতায়। প্রথমে শূন্য বিন্দু থেকে ডান দিকে 3 ঘর অগ্রসর হয়ে +3 বিন্দুতে পৌঁছে। তারপর +3 বিন্দু থেকে বাম দিকে 2 ঘর, অগ্রসর হয়ে +1 বিন্দুতে পৌঁছে। +1 বিন্দুতে পৌঁছে। সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ করতে হলে তোমাদের এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এবং এখন আমি এটা সংখ্যা রেখায় স্থাপন করেছি। এখন সংখ্যা রেখার সাহায্যে যোগ, রেখার সাহায্যে যোগ। তাহলে মূল অঙ্কটার দিকে এখন দেখব আমরা। সংখ্যা রেখায় স্থাপন করা হয়েছে, এখন সংখ্যা রেখার সাহায্যে যোগ। প্রথমে +3 ব্র্যাকেটে রাখলাম, যেহেতু যোগ এই জন্য যোগ চিহ্ন দেব। তারপর -2। এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব। প্লাসে প্লাসে +3, প্লাসে মাইনাসে -2। তাহলে 3 এর থেকে 2 গেলে +1। তারপর এখানে +1 এসে শেষ হয়েছে। আশা করছি সংখ্যা রেখায় কিভাবে সংখ্যা স্থাপন করা যায় এবং সংখ্যা রেখার সাহায্যে কিভাবে যোগ করা যায় এটা তোমরা বুঝতে পেরেছো। আরেকবার রিপিট করি আমি। দেখো যে +3 এবং -2 কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে এবং +2 এবং -3 এর সাহায্যে সংখ্যা রেখা যোগ কিভাবে করতে হয় এটা তোমাদের জানতে হবে। প্রথমে শূন্য বিন্দু থেকে ডান দিকে 3 ঘর অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছেছি। তারপর +3 বিন্দু থেকে বাম দিকে 2 ঘর বা 2 ধাপ অগ্রসর হয়ে +1 বিন্দুতে পৌঁছেছি। এখন সেটা সংখ্যা রেখার সাহায্যে +1, এখানেও +1 এসে শেষ হবে। আমরা এখন এটা চিহ্নিত করব এইভাবে। তো এখন তোমাদের যেহেতু শিক্ষণকালে 3টা জিনিস দিয়েছি, সংখ্যা রেখার সাহায্যে যোগ হলো, এখন সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ। -5, +2।
এটাকে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করতে হবে। তোমাদের ঠিক পূর্বের মতো এটাও কাজ। প্রথমে একটা সংখ্যা তোমাদের স্থাপন করতে হবে। সংখ্যাটা ঠিক মাঝখানটাকে ধরবো আমরা শূন্য বিন্দু। এখন প্রথম সংখ্যাটা লক্ষ্য করবে তোমরা, কি ধনাত্মক না ঋণাত্মক সংখ্যা? এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক সংখ্যা শূন্য বিন্দু থেকে সবসময় বাম দিকে যাবে। এগুলো হচ্ছে ধনাত্মক আর এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে -5, -1, -2, -3, -4, -5। তোমাদের এটা আগের মতো এটাও লিখতে হবে। প্রথমে শূন্য বিন্দু থেকে বাম দিকে 5 ঘর অথবা 5 ধাপ অগ্রসর হয়ে -5 বিন্দুতে পৌঁছাই যাই। তারপর ঠিক একই নিয়মে পরের সংখ্যাটার দিকে লক্ষ্য রাখতে হবে, সেটা ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা যেহেতু ডান দিকে যায়, তাহলে -5টাকে তোমাদের শূন্য বিন্দু মনে করতে হবে। এখান থেকে 2 ধর, 1 2, তাহলে -3 বিন্দুতে এসে পৌঁছালাম। এটা হচ্ছে মূল অঙ্ক। এখন বিয়োগ। প্রথমে -5 কে নেব আমরা, যেহেতু বিয়োগ, +2, ব্র্যাকেট উঠিয়ে দেবো। প্লাসে মাইনাসে -5, প্লাসে মাইনাসে -2, -3। তাহলে -3 বিন্দুতে এসে পৌঁছেছি। আশা করি তোমরা সংখ্যা রেখার সাথে যোগ এবং বিয়োগ বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোভিড-19 সময় স্বাস্থ্যবিধি রক্ষা করে চলবে। বাহির থেকে কোথাও গেলে বা আসলে স্যানিটেশন করবে, সাবান দেওয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।